আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। কয়েকদিন আগে ইসরায়েলের কাতারের উপর আক্রমণ এবং এই আক্রমণে কাতার খুবই উত্তেজিত হয়ে যায় এবং তারা আমেরিকার উপর রেগে যায়, কারণ আমেরিকার পারমিশন ছাড়া ইসরায়েলি আক্রমণ করতে পারেনি। কিন্তু এই আক্রমণে, কাতারের আক্রমণে ক্ষতি হয়েছে আমেরিকার $1.5 trillion, ক্লোজ টু অলমোস্ট $1,500 বিলিয়ন মতো কাতার আমেরিকা যে ব্যবসা দিচ্ছিল তা কাতার এখন স্টপ করে দেয়। তাহলে সর্বনাশ হলো কার? সর্বনাশ হলো আমেরিকার। আর এদিক দিয়ে এখন কাতার ডাইরেক্ট পাকিস্তানের সাথে গিয়ে, যে পাকিস্তানের বর্তমান দুর্বল ইকোনমি, তার দুর্বল ইকোনমিকে কাতার সহায়তা করবে বলে প্রস্তাব দেয়। যদি পাকিস্তান এই প্রস্তাবে কাতারের সাথে একমত হতে পারে, তাহলে পাকিস্তানের জীবন ফিরে যাবে, পাকিস্তান উঠে যাবে অনেক উপরে, কারণ পাকিস্তানের ইকোনমিক্যাল অবস্থা হচ্ছে খুবই খারাপ। কাতারে এই প্রস্তাব পাকিস্তানের জন্য খুবই লাভজনক। এবং আসলে ইসরায়েল ইনডাইরেক্টলি আমেরিকাকে ধ্বংস করছে। আমেরিকার জনগণ, আমেরিকার প্রেসিডেন্ট এরা বুঝতে পারছে না। আর যেই সমস্ত আমেরিকার ল মেকাররা এগুলো বুঝতে পারেন, তাদের কথা বলার কোনো শক্তি নাই। তারা আসলে ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে। এখন সারা পৃথিবী ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে। ইসরায়েলের সব আকাম অপকর্ম পৃথিবীর মানুষ আর সহ্য করতে পারছে না। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন ইসরায়েলের পতন হবে। ইনশাআল্লাহ আমাদের ধর্ম অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী ইসরায়েলের ধ্বংস তো হবে, এবং আমাদের নবীও বলে গেছেন। যাক, আমরা শুধু এখন অপেক্ষা করছি কখন ইসরায়েলের উপর আল্লাহ সেই বিচার শুরু হবে। যেইভাবে গাজাবাজি শিখে তারা যে অত্যাচার করেছে, যেইভাবে ধ্বংস করেছে, শিশু, বাচ্চা, হসপিটাল, সাংবাদিক, এদেরকে যেইভাবে ইসরায়েল বোম্বিং করে হত্যা করেছে, তার বিচার তো ইনশাল্লাহ হবে। যাক, এখন পাকিস্তানের সুদিন আসছে। এখন পাকিস্তান কিভাবে সে সুদিনটা কাজে লাগাবে? আমেরিকা নিজের পায়ে নিজেই কুড়াল মারলো, আর কি বলবো। আসসালামু আলাইকুম।